আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মাথাটা রেখে মেসেজ করছেন। রাসূল একটু চোখটা লাগিয়েছে, নিচে আওয়াজ যাচ্ছে, বাড়ি আছো বাবু? আব্বা। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলের মাথাটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে এসে বলছে, কি বলছেন চাচাজি? বাড়ি আছে মোহাম্মদ? বললে হ্যাঁ। একটু ডেকে দাও তো। বাস আম্মাজান খাদিজা মুখটা ফিরিয়েছে, দেখেন আল্লাহ রাসূল সামনে এসে হাজির। কি খবর চাচা? বলে কি শুনলাম বেটা মক্কাতে? বলে কি? বলে শুনলাম নাকি আগামীকাল আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বো বলেছো, কথা দিয়েছো? বললে হ্যাঁ। বলে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? বলে কেন চাচা? যে আবু দুজানাকে চেনো? বললে না। তুমি না চিনে না জেনে তুমি হ্যাঁ বললে কেন? ও কত বড় বেয়াদব জানো? কুস্তিতে নামার পরে কুস্তির কোনো কানুন মানে না। ওর সাথে যারা কুস্তি দৌড়েছে হয় মরে গেছে, আর তা নাহলে বেঁচে আছে মরার মতো। কোনো কানুন মানে না ও। আর তুমি তাতে হ্যাঁ বললে। তো বললে চাচা ও যদি কোনো কানুন না মানে আমিও মানবো না। মনে হচ্ছে একটা প্লেন কথা, তাই না? তো আবু তালেব বলছে তুমি ওকে চেনো না, তুমি ওকে চেনো না। তো সেদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদ রাসূলুল্লাহকে এখনো চেনো না। জান এত এত জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে মনে হচ্ছে আপনাদের? ছি 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 ছি। এই মুসলমানের ছেলে, গোটা পৃথিবী উল্টানো সিন। চাচা চলে গেছে, বলছে দেখিস বাপ। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কাল দেখে নেবেন, যান। চাচা চলে গেছে। আল্লাহর নবী ঘুরে বিছানায় এসেছে, আম্মাজান খাদিজা কোলের উপরে মাথা তুলে আবার মেসেজ করছেন। রাসূলের একটু চোখটা লেগেছে, দেখে টপ 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 করে গরম পানি কপালের উপরে ফোঁটা কেটে পড়ছে। যেমনি গরম পানি পড়েছে চোখটা খুলেছে, দেখে খাদিজার চোখের পানি গড়িয়ে নাকের ডগ দিয়ে পড়ছে। উঠে জিজ্ঞাসা করছে কি হলো, কষ্ট হচ্ছে? বললেন না। কোনো কথা মনে পড়েছে? বললেন না। কোন দুঃখে তাহলে কাঁদছো? কি হলো আমাকে বলো না। আম্মাজান খাদিজা বলছেন, আপনি কেন অতি যুদ্ধে মাথা দিতে গেলেন? আমি মক্কার জমিনে মালিকুত তুজ্জার ব্যবসায়ীদের রানী হিসাবে দীর্ঘদিন ছিলাম। বহু যুদ্ধে চিফ গেস্ট হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। আর আবু দুজানাকে দেখেছি, ওর নোংরামু আর ওর ওই বেয়াদবিপনা। যতজন তার সঙ্গে যুদ্ধ করেছে সব কটা অক্ষত নেই, সব কটাকেই সে মানে আধমরা করে দিয়েছে, কেউ সুস্থ নেই। আপনি কেন বলতে গেলেন? আমার বড় ভয় করে। আমি দুবার হাতের কাঁচের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙতে রাজি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে আদর করে বুকে টেনে নিয়ে বললেন, খাদিজা তুমি এতদিন শুধু আবু দুজনার যুদ্ধটাই দেখেছো, কুস্তিটা দেখেছো, এখনো মুহাম্মদ রাসূলুল্লাহর কুস্তি দেখো নাই। আম্মাজান খাদিজাতুল কুবরাকে তিনি আরাম করিয়ে দিলেন, নিজের আরাম করলেন, ঘুমালেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বার হয়ে যাবেন। ওদিকে যুদ্ধের মাঠ একেবারে সরগরম চলছে, চারিদিকে মানুষ ঠিক 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 হচ্ছে, পুরো মাঠ ঘিরে গেছে। আবু জেহেল নর্তকীদের এনে অর্ধনগ্ন করে কাপড় পরিয়ে শরাবের পিয়ালা খাচ্ছে আর গায়ে ছুটছে। ওদিকে বাজনাও বাজছে, তারা নাচছে, আর আবু দুজানাকে পালিশ করছে। ঝেড়ে দিবি, যাহাই হবে ঝেড়ে দিবি। কথা বোঝেন না বোঝেন নাই?
যে অন্যবারে তুই তো মারিস, আমরা বারণ করি, আজ কিচ্ছু বলবো না, দিবি কাটালে তারপর যা হয় হবে। সব রেডি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নামাজ পড়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কদম যেমনি ফাঁকে বার করেছে, কদম যেমনি ফাঁকে বার করেছে, তো সঙ্গে 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 আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল বলে লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, বলে আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। বলে আল্লাহ এই অপেক্ষায় ছিলাম, খালি আপনার আদেশ হবে, বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবারে জিবরাইলের কেরামতে দেখে নেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে, চাচা আবু তালেব আবার গিয়ে বলছে, বাপ বুঝে দেখ কি অবস্থা চলছে, আমি আর তোকে মোটে ঠেকাতে পারবো না, ওরা যা উঠে পড়ে লেগেছে, তোকে আজ মক্কা থেকে তাড়াবে। বলছে চাচা তাই? বললে হ্যাঁ। তাই বলছে? বললে হ্যাঁ। বলে তা তুমি গিয়ে আবু জেহেলের কাছে বলো, মোহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর তোর আবু জেহেল আবু দুজনা হেরে গেলে তুই কোথায় যাবি? যা জিজ্ঞেস করো। এ আবু তালেব গিয়ে যেমনি বলেছে, আবু জেহেল তো তেলে বেগুনে জ্বলে গেছে, ওই স্বপ্ন দেখো না, আবু দুজনা হেরে যাবে। কোথায় যাবি চাচা ভাই? বলছে রাস্তা দেখ গা, গাড়ি আগে থেকে ভাড়া কর। কথা বোঝেন না? বোঝেন না? বাদশা একদিকে, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শুনিয়ে দিয়েছে। তো জিবরাইল বলছে, আল্লাহ আমার একটা ডানা জমিনে আর একটা আসমানে, জমিনে সূর্য ওঠে সেখানে একটা পা, আর একটা ডোবে সেখানে পা, ও দুজনাকে মুরগি ছাড়া করে দিচ্ছি, খালি ব্যবস্থা করছে নামতে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দুজনা জমিনে নেমে হুঙ্কার মারছে, চলে আয় আব্দুল্লাহর বাড়া, দেখি তোর ব্যবস্থা করছি। নেমে যেমনি হুঙ্কার মারছে, তো আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সামনে দাঁড়িয়েছে। যেমনি সামনে দাঁড়িয়েছে, তো রাসূল পিছনে আর সামনে গোটা জিবরাইল গার্ড করে দিয়েছে। কে হইলেন? দুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছে, আর আবু দুজানা জিবরাইলকে দেখছে, আর ভাবছে আমার বডি যতটা, ওর পায়ের মাংস ততটা। চিন্তা করছে ধরবো তো ধরবো কি করে। ও তখন ভেতরে ভেতরে অটোমেটিক কাঁপুনি চলে এসেছে, বলছে ধর আমাকে। যেই বলেছে, তো আল্লাহ রসুল বলছে না তুমি ধরো। যেমনি হাতটা বাড়িয়েছে, সে হাতে হাত দিয়ে দেখে, মনে হচ্ছে যেন একবার খিরিস গাছের গায়ে হাত দিয়েছে। সে মালা কোনো বাহুতে টাল পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি ওপরে, মাথার উপরে চাগিয়ে তুলেছে, ওরে তলায় হাত রসুলের ছিল, আর টুটি ধরে চাগিয়েছে কে বলো? জিবরাইল। আমার বন্ধু, এই কচি বাচ্চাটা যখন ছুটে গিয়ে নানার কাছে বলবে, নানা দেখ চালের বস্তা মাথায় তুলে দে, পানি আসছে, তুই দাঁড়িয়ে আছিস, দেখ তুলে দে। ও চালের বস্তা ধরে টেনে তুলেছে, 40 কেজি কি 60 কেজি চালের বস্তা, ও চাগিয়ে যখন ধরেছে, তো নানা পিছন দিক থেকে ধরে বেঁচে লে সারা দিক লে, ধরে মাথায় চাপিয়েছে। বস্তা ক কেজি? 60 কেজি। ওর মাথায় দিল, বাঁচবে? এ বাঁচবে? কিন্তু মাথা ও দিয়ে রেখেছে, তলায় হাত দুটো কাজ নানার। রাব্বুল জালাল বলে, আমার নবী শুধু হাতটা বাড়িয়েছে, আর জিবরাইল আবু দুজানাকে কুকুরের ছানার মতো তুলে এক কাঁচার দাম করে মেরেছে। গোটা মক্কার মানুষ হলই মেরে উঠেছে, সর্বনাশ হয়ে গেল, হেরে গেছে হেরে গেছে। আবু জেহেল তো একবার ন্যান্ত হয়ে নাচছে, হেরে গেছে হেরে গেছে। সবাইকে বলছে ছুঁচো চুপ কর, তোর লোক হেরে গেছে, তুই দেখেছিস কি হেরেছে? বলছে না। বলছে আবু দুজানা হেরে, তাই হারে। আবু জেহেল ছুটে যাবে, বলছে কিরে? তখন ও থরথর করে কাঁপছে, কি হলো কিরে? চুপ কর, এই পানি খাও পানি খাও। পানি পানি খাইয়ে দিয়েছে। ও চিন্তা করছে, সারা এরকম কাঁচার তো জীবনে খাই নাই। আবু জেহেল তখন বলছে আরেকবার হবে। আবু তাহলে বলছে না, কোথায় পালাবি বা ঠিক কর, তুই কোথায় পালাবি ঠিক কর। বলছে আরেকবার হবে। ও বুঝতে পারে নাই, ভুলে হয়ে গেছে। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আল্লাহ নবী বলছে চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। বলছে না, একবার হেরে গেছে আর হবে না। বলছে বলো না আরেকবার হবে, ওর ব্যবস্থা করছি আমি। কি বললেন? আবু জেহেল বলছে আবু দুজানা তৈরি হ, আরেকবার হবে। বলছে বিশ্বাস করে, এবার তুই ধর, আমি পেছনে আছি, তুই ধর। বলছে কেন রে? বলছে আমি যা দেখতে পাচ্ছি তুই দেখতে পাই না, তুই দেখতে পেলে পায়খানা হয়ে যেত, তুই দাঁড়াতে পারতিস না।
বলছে ওসব বললে হবে না, মানের জুতের ব্যাপার, ধর আরেকবার ধর, ধর আরেকবার। ও যেমনি ধরতে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সেই বিড়ালের বাচ্চা যেমন মানুষ রেগে গেলে ঘাট ধরে ফেলে দেয়, ওরকম তুলে মাথার মধ্যে ঘুরিয়ে বলছে দেবো দেবো। বলছে মোহাম্মদ আমি হেরে গেছি, স্বীকার করছি, ফেলিস না, ফেললে আমি মরে যাব। এক কাঁচার খেয়ে আমার হয়ে গেছে, আর দ্বিতীয়বার কাঁচার মারি না বাপ, আমি স্বীকার করছি আমি হেরে গেছি, সবার সামনে স্বীকার করছি হেরে গেছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বাঁচানোর কায়দা দেখলে। আমি বলেছিলাম লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা, আমি যাকে তুলি তা কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাই তাকে কেউ তুলতে। দুনিয়া চেয়েছে আবু জেহেলকে তুলতে, আর আমি চেয়েছি নামাতে। লজ্জায় সেদিন গুটি পাটি নিয়ে পালিয়েছে আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা। আবু তাহলে বলছে কই দিয়ে পালাবি বললি, একবার বলিস তো কি হয়েছে। ছোট লোকদের বুদ্ধি এরকম, এখনো এরকম আবু জেহেল দেশে আছে। হেরে গেলে বলে একবার বলেছি বলে করতাম নাকি, কিন্তু যদি অপোজিট পার্টি হেরে যেত তাকে পাড়া থেকে তাড়িয়ে দিত না। কিন্তু সে হেরে গেলে কি বলে, একবার বলিস তো কি হয়েছে, বলি বা ওরম বলতে হয়, হ্যাঁ না বলেন। আমার বন্ধু আমার জানবেন যে আবু জাহেলের জাত, কার জাত, আবু জাহেলের জাত। ওই রক্ত এখানে এক ফোঁটা চলে এসেছে, যে কোনো ভাবে এসে গোলমাল করে, না এত বড় কথা বললে কি করে। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশন করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সে তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে, তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে। তারপরে বুঝতে পেরেছে, হ্যাঁ না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে, বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার, ওটা বলতে হবে প্যাকেট দাও, বুঝতে পেরেছ। হ্যাঁ এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে কথা বলেন। ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে, হ্যাঁ না বলেন। অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে, কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে, যদি বলেন হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো। লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে টুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা। ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না, হবে বলবে সালাম বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এটা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দোয়া শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি
আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেব, আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো, ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি, এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি ৩-৪খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরে লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে, রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না যে ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, একটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোড় খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে।
আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি হারবি। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলওয়ান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে ধাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম একজন দুধে লোকের সঙ্গে আমার নবীর কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে। গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো। আগামীকাল, আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে, হায় হায় করেছে কি, বাচ্চাটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখবো কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজে করুণ চেহারা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে। আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউরা তো স্বামীকে মাথা কোলের ওপরে নেয় না, কাপড়ে ভাঁজ ভেঙে যাবে, মাথা চুলে তেল লেগে গেলে শাড়ির ডিসকালার হয়ে যাবে। কথা বোঝেন না? এখন তো স্বামী হচ্ছে মানে ঝামেলা। স্বামী কার নাম জোরে বলে? হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, আর ও গজল বলবো? হ্যাঁ, গজলটা বলবো। হ্যাঁ, ওরে দেওর হলো পীড়িতের বন্ধু, নন্দাই হলো জানের জান, আর চোখে দেখলে সহ্য হয় না, বুড়োটাকে সরিয়ে দেন। মানে স্বামী ঘরে থাকলে হবে না। দেওর হলো প্রাণের বন্ধু, নন্দাই হলো যদি বলে হরি সব্বনা দুলা ভাই খাপ করে টেনে কাছে নিয়েছে। দুলা ভাই বুঝতে পারছি, শালা বিয়ে করে ভুল করিস, এটাই করলি ভালো হতো। ছি ছি ছি, ওয়ার এই শ্বশুর বাড়ি থাকবে? হ্যাঁ গো, যাক গো, কথা বলবো না, মেয়েরা গাল দেবে আবার, বলে শালা এত ভালো করে খাওয়ালুম, কি যে বদনাম করছে তা করে নি।